যারা ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালিয়েছে এর বিচার আল্লাহ করবে, করবে না করবে? আল্লাহর বিচার কিন্তু বড় কঠিন, আল্লাহর বিচারে আওয়াজ ওঠে না। তাই সকল ভাইকে অনুরোধ করব যে আপনারা সবাই, আজ থেকে আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকের যা পরিস্থিতি দেখলাম, হাসিনাকে গদি ছাড়তেই হবে, ছাড়া দরকার। ভালো ভালো উলামায়ে দ্বীন জেলের কুঠরিতে, যারাই হক কথা বলেছে জেলের কুঠরিতে। আমার ভিসা বাতিল করা আছে, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা আছে, পা দিলি অ্যারেস্ট করো সেই মৌলবি। আমি যেতে পারি না বাংলাদেশে, প্রচুর ইনভাইট আছে। যে মসজিদ আল্লাহর ঘর এত সুন্দর জায়গা, আপনাদের অনেকের জানা নাই, আলেমদিকে জিজ্ঞেস করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, হযরতে উমরের যুগে, হযরতে আলীর যুগে, হযরতে উসমানে গনির যুগে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, সেই সাহাবীদের যখন খিলাফতের যুগ চলেছে, রাসূলের আমল থেকে মসজিদের ভেতরে নিকাহ হতো, মসজিদের ভেতরে বিচার হতো, মসজিদের ভেতরে ফয়সালা হতো। আজকে বিয়েটা যখন রাস্তায় গেছে, প্যান্ডেলে গেছে, সমস্ত হারাম কাজ আমাদেরকে ধরে ফেলেছে। এই 2 বছর আগে আমি একটা বিয়ে ঠিক করতে গেছি আমার গ্রামে, আমার দূর সম্পর্কে আত্মীয় এসেছিল, বলে হুজুর আপনি একটু আসবেন। আমি বললাম আমি আসরের পরে ক্লাস করে যাব, জলসা ছিল না, গেলাম, ডায়েরিটা নিয়ে গেলাম সাথে করে, ডেট ঠিক হবে। আমাকে বললে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে দেখুন। আমি বললাম ভাই প্রথম সপ্তাহে শনিবার, সেদিন আমার কাছে জলসা আছে, ওই দিনে বিয়ে, আর রবিবার আপনার ওলিমা হবে, সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আসবে। বলার পরে ছেলের বাপ বলছে বাইরে থেকে আসি, আমি এটা প্রস্তাব রাখলাম। বাইরে গেল, ফোন লাগাইছে বড় মুফতি সাহেবকে। বড় মুফতি সাহেবকে তার বউ, ওর থেকে বড় মুফতি তো কেউ নাই। তাকে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে। ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন, না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। আল্লাহ, এত বড় মুফতি, ও ইসলামিক কালচার। আমার কথা মানলো না। সোমবার বিয়ে, মঙ্গলবার ওলিমা, বুধবার জামাই বিটি নিয়ে আসবে। 3 মাস পরে খবর এলো বিয়েটা ভেঙে গেছে। এমন সোমবার কি করে শনি লাগলো? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কাছে সব দিনটা সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসুন নিসাই চলবেন না, মেয়েদের হাদিসে চললে অনেক জায়গায় বিপদে পড়বে। কোন ছেলে কেরলে থাকে, বোম্বাইয়ে থাকে, সে এসছে ঈদের সময়, সময় নেই, ঈদের পরের দিনে বউ নিয়ে চলে যাবে, কিংবা ঈদের পরের দিনে চলে যাবে, সে বিয়ে করে যাবে, ঈদের দিনে জোহরের নামাজ পড়ে ইমামকে ডেকে বিয়ে পড়িয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কোনো মুফতি যদি বলে হবে না, তাকে মুফতি আবার পড়তে হবে। এটা আমি মৌলভী শওকতের বেটা বললাম, কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে সব দিনটাই সমান। একটা ছেলে ফোন করছে মুর্শিদাবাদ থেকে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে হবে? এমন মোটেই করবি না বে, কালো ছেলে হবে। কি বলবো তাকে? ও নিজেই জানে না, ওর দাদি বলেছে, না হলে ফুপু, যে করা যাবে না। এই বিয়েতে দেখবেন দিন ফিন ঠিক করতে এলে সব নাস্তা দিবে মেয়েরা। আপনাদের এখানে মেদিনীপুরে কি আছে? আমাদের বর্ধমানে ডিম সিদ্ধ দিবে না, ডিম সিদ্ধ দেয় না। আপনাদের এখানেও আছে এটা? হ্যাঁ, মেয়েরা বলে কেন? বলে ডিম সিদ্ধ দিলে ভেঙে যাবে। আমি চিন্তা করলে বিয়ে ভেঙে যাবে। এমন আল্লাহ, ডিমের পাওয়ার এত কি করে হলো? কথাটা বুঝতে পারেন? আচ্ছা, ডিম খেলে হজম হয় না? হয় না, হজম হয়ে যায়। ডিমের মালিক কে? মুরগির মালিক কে? তাহলে যদি ডিমের মালিক আল্লাহ হয়, তাহলে ডিমের এত পাওয়ার কি করে হলো যে ডিম বিয়ে ভাঙিয়ে দিবে? একদম এটা এক ধরনের শিরক। আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা, তার সৃষ্টিকে বিশ্বাস করা। মায়েদিকে অনুরোধ করবে এই ধরনের কথা বিশ্বাস করবেন। দ্বিতীয় নম্বর, আর একটা ফতোয়া আছে গ্রামগঞ্জে, জেলেবি দিস না, জেলেবি দিলে প্যাঁচ লেগে যায়। তো জেলেবিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, জিলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে লোকরা জিলেপি ছাঁকছে তাদের বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই বিয়ে হবে।
এগুলো হচ্ছে কুসংস্কার, আমাদেরকে দূরে থাকতে হবে। তাই আমি বলবো মায়েরা নামাজি হও, দিনদার হও, পর্দা পুশিদার মধ্যে এসো। আপনারা দিনদার হন, মুসল্লি হন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে, একটা 5 ওয়াক্তের, একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদের। ঠিক বললাম না ভুল বললাম? তিনটে কোয়ালিটির নামাজি। যারা ঈদ বকরা ঈদের নামাজি, এদের যাওয়া আর না যাওয়া দুটো সমান। লেগে সে যদি ঈদগায় না যায় কোনো অসুবিধা নেই। কেন? আল্লাহ রাসূলের হাদিস শুনেলেন, যারা বেনামাজি আছেন তারা শুনবেন। যার নামাজ নাই, নবীজি বললেন তার মধ্যে ইসলাম নাই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আপনি চিন্তাধারা নেন যে আপনি বেনামাজি, আপনার মধ্যে ইসলাম আছে কি? আপনি চিন্তাধারা নেন, আপনি ভাববেন আমি চলে যাওয়ার পর। আর গোটা কেশপুর থানায় কোন মৌলবি আর মুফতি যদি ফতোয়া দেয়, আমি এখন 1.5 ঘন্টা আছি স্টেজে, যে না সে নামাজ না পড়লেও সে ইসলামের মধ্যে আছে, আমি মৌলবি সহকতের বেটা জীবনে আর বায়ান করব। যখন জেনে গেছেন নামাজ পড়া ফরজ, নামাজ আর ছাড়া যাবে না। বালিগ হয়েছে, বালিগ হওয়ার পর থেকে নামাজ আর ছাড়া যাবে না। ওই জন্যে রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদিকে 7 বছর বয়স থেকে নামাজের তাকিদ দাও। বাচ্চা ছেলেদিকে নিয়ে এসে জুম্মার দিনে মসজিদের পেছনের কাতারে দাঁড় করিয়ে দাও। আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী আছে, নামাজ পড়ে, তাদের নাম হচ্ছে এঁচড়ে পাকা। এঁচড়ে পাকা জানেন? রোদে যে মালটা পেকে যায় খেতে খুব খারাপ, খারাপ লাগে না? মিষ্টি থাকে না। রোদে যে পেঁপে পেকে যায়, রোদে যে কাঁঠালটা পেকে যায়, রোদে যে আমটা পেকে যায়, খেতে খারাপ। তো ওই এঁচড়ে পাকা, রোদে পাকা কিছু নামাজি আছে, তারা বলবে এদিকে কি করতে এনেছিস, ছেলেদিকে নিয়ে আসবি না। এইটা হচ্ছে রং কথা। যদি বলেন হাদিসের দলিল দেন, শুনেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে সিজদায় আছেন। হযরতে হাসান আর হোসেন খেলা করছেন। হযরতে হোসেন রাসূলের একবার পিঠে চাপছেন, একবার গর্দনে চাপছেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক চর মারলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে ফাতেমাকে ধমক দিলেন, এ ফাতেমা তুমি জানো এ নাবালক এবং বাচ্চা মাসুম, আমার নামাজ থেকে হোসেন কখনো সিজদা করে, কখনো রুকু করে আমার পাশে দাঁড়িয়ে, কখনো বদমাশি করে, এর মধ্যে নামাজে তাকিদ হচ্ছে এটা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনার পিতা আপনার পাশে দাঁড়ালে আপনি রাগ করেন, বাচ্চারা এসে মসজিদে পেছনের কাতারে হট্টগোল করলে রাগ করে। আমাদের দেশের অনেক লোক আছে, কেশপুর মাদ্রাসায় যদি আপনি মসজিদে নামাজ পড়েন, মাদ্রাসায় আসরের নামাজ পড়লেন, দিয়ে আপনি লাস্টে গেলেন উজু করে, একবারই পেছনের কাতারে দাঁড়িয়েছে। পেছনের কাতারে বাচ্চারা আছে, ছোট ছোট তালবিল, তারা হট্টগোল করেছে, খেলাধুলা করেছে, হাসি ঠাট্টা করেছে। আপনি দেশে এসে বললেন ওদিকে মুদি চাল দিবি না, সালারা কিচ্ছু করে না, নামাজে খেলা করে। তা আপনাকে নাবালক ছাড়া আর কিছু ভাবা যাবে না যে আপনি বালিগ হতে পারেন না। কেন? যে বাচ্চাটাকে দিয়েছেন ওটা মাসুম বাচ্চা। ওই বাচ্চাটা যখন ফার্স্ট কাতারে যাবে, কাফিয়া, সরজমি, মুক্তাসার, হাফিজে কোরআন হয়ে যাবে, আর ফার্স্ট কাতারে সেকেন্ড কাতারে চলে যাবে, তারপরে আপনাকে দেখতে হবে তারা কোরআন, তারপরে আপনি মন্তব্য করবেন। ওই জন্য নামাজ কম্পালসারি পড়তেই হবে।
আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক। কাল আমার অনেক লম্বা সফর আছে, মাদ্রাসায় ক্লাস আছে, আপনারা দোয়া রাখবেন। আমাদের মাদ্রাসার একটা বিল্ডিং ভেঙে বিল্ডিং করছি, তারও কিছু কাজের লেগে আমি যাচ্ছি বাইরে। আল্লাহ যেন আমার সফরকে কামিয়াব করে, বলুন আমিন। আমার সফরকে আল্লাহ যেন আসান করেন, দোয়া রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া দিয়ে যাচ্ছি, আপনাদের আল্লাহ মঙ্গল করুক। আল্লাহ আপনাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দেখ। যারা জলসা দিয়েছে, যে কচি কাচারা, আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ, আল্লাহ তাদের দ্বারা আরো কাজ লেখ। আপনারা দোয়া আমার জন্য রাখুন, আমি আপনাদের জন্য রাখি।